আশা করি সবাই ভালো আছো। তো আজকে বৃষ্টির বিকেল, বৃষ্টি হচ্ছিল, এখন আমি ছাদে এসেছি, একটু বৃষ্টি কমেছে সেই জন্য। এই যে দেখো, বৃষ্টির বিকেলে মনে হলো একটা গরম গরম কিছু খাওয়া দরকার, মানে খেতে ইচ্ছা করছে, সেই জন্য একটা রেসিপি বানিয়ে ফেললাম। ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব, তোমরা অবশ্যই জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করে নিলাম, তো আমি ওগুলো রেডি করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 100 গ্রাম সাবুদানা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি কিছুটা বাদামও নিয়েছি খোসা ছাড়ানো, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সমস্ত জিনিসগুলো একসঙ্গে মেশাবো, সেই জন্য রেডি করছি। তো প্রথমেই আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিলাম একটা পাত্রে। এবার আমি যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম, একটু আদা কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু ধনেপাতা কুচি দিচ্ছি, গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, চিনি দিলাম স্বাদ মতো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে আমি এরকমভাবে শেপ করে নিয়েছি গোল গোল। পকোড়াটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এইবার পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। মিডিয়াম আছে এভাবে আমি পকোড়াগুলো ভাজতে থাকবো। তো একটু লাল লাল হয়ে গেলে তবেই নামিয়ে নেব। পকোড়াগুলো আমি একে একে উল্টে নিচ্ছি এভাবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো আমার সাবুদানার পকোড়া রেডি হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, খেতে কিন্তু খুব সুন্দর হবে। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।